নৃত্য আলেখ্য নিয়ে আপনাদের দরবারে উপস্থিত হয়েছে। আধুনিক সভ্যতায় সঙ্গীত ও নৃত্যের জগতে বহু পরীক্ষা নিরীক্ষা চলছে। সময়ের সঙ্গে চলবার জন্য এসবের বিশেষ প্রয়োজন রয়েছে। কিন্তু লক্ষণীয়, আমাদের চারপাশে যে ধরনের অশ্লীল এবং কুরুচিকর সঙ্গীত, নৃত্য ও ব্যান্ডের দাপাদাপি, তা ঐতিহ্যময় ভারতবর্ষের লাবণ্যতাকে ভঙ্গ করছে। পশ্চিমী দুনিয়ার যত পচাগলা সংস্কৃতি এই ভারতবর্ষে প্রবেশ করিয়ে মহান পুরুষদের রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ, বিদ্যাসাগরের মতো মহান মানুষের চিন্তা ভাবনাকে খর্ব করার অবিরাম প্রয়াস চালাচ্ছে। আমার বন্ধু জনপ্রিয় নৃত্য শিক্ষক দেবব্রত মন্ডলের উন্নতি শিল্পকার, আমি আমাদের সামনে আমার পল্লীবালা সুরঞ্জনা আবৃত্তি গীতি নৃত্যে যে কয়েকটি নৃত্য প্রদর্শন করাবো। আজকের এই শুভরাত্রিতে আপনাদের অন্তরের মনিবধায় যদি একটি স্থান করে দিতে পারি তাহলে ধন্য হব। আপনারা অনুষ্ঠানটি শুনবেন, দেখবেন, সহযোগিতা করবেন, এই কামনা করি। নমস্কার। শুরু করছি আবৃত্তি গীতি নৃত্য পল্লীবালা সুরঞ্জনা। শুরু করছি গ্রাম্য বালিকার সুখ দুঃখের কাহিনী অবলম্বনে কাল্পনিক আবৃত্তি নৃত্য। নৃত্য পরিচালনায় দেবব্রত মন্ডল। সংলাপ আমি অঙ্কিতা চক্রবর্তী। রূপসজ্জা ঘাটাল অগ্রণী ক্লাব। তুলাভাস ধারা সাউন্ড। শুরু করছি আবৃত্তি নৃত্য আলা কুশলী লঙ্কা। ইচ্ছামতী নদী তিনটি বাঁকের পরে নদীপক্ষ হতে যখন সূর্য তার রক্তিম আলোচের উদয় হয় ডুবতে থাকে, তখন কঙ্কনা গায়ের কিশোরী সুরঞ্জনা কলস কাঁখে জল আনতে যায় ইচ্ছামতির ঘাটে। কলস কাঁখে জল ভরবার সময় তার অপরূপ সভায় মুক্ত হয়ে সূর্যালোক তাকে স্বাগত জানায়। কলস কাঁখে মৃদু হাওয়ায় দিঘির বুকে দুলতে থাকা পদ্ম যে হার মানে। অপরাহ্ন বেলায় সে যখন মনের পথে পথে ঘুরে কাষ্ঠ খোঁজে, তখন চঞ্চল হরিণী